শোনার সাথে সাথে ওই মসজিদে পানে দৌড়ে চলে যায় ওই মসজিদটা ত্যাগ করতে হবে। প্রশাসনের ঊর্ধ্বে আমরা কেউ না, আমাদের এমন ক্ষমতা নাই যে প্রশাসনকে আমরা হস্তক্ষেপ করব। প্রশাসনকে من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد সকলে জবান ছেড়ে মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا فلت बुनबुन का तरन्नुम भी न हो जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন
ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত নাগডেমরা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে রব্বুল আলামিন কোরআনে কারীমের মাহফিলে বসে কোরআনে কারীম সামনে নিয়ে তোমার আয় রব্বুল আলামিন হাবিবের আয় আল্লাহর শানে কয়েকবার দরুদ এবং সালাম পড়েছি। মেহেরবানি করে আমাদের দরুদ এবং সালাম টুকুন সোনার মদিনায় রসুলে পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন মেহেরবানি করে সকলের আরওয়ার উপরে হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কাল কঠিন কিয়ামতের মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। ইয়া রব करम तो अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين। لا إله إلا الله لا إله لا إله नहीं केहू नहीं अल्लाह सरा ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह ला इलाहा सुब्हानल्लाह। अल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী নাগডেমরা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তাফসিরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, নাগডেমরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানীয় খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ সাহেব, আমরা আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি রব্বুল আলামিন তুমি তোমার এই হাফেজে কোরআন আলেমে দ্বীনকে হায়াতে তৈয়্যিবা এবং শিফায়ে কুল্লিয়া দান করুন। সকলে করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রধান অতিথি, অত্র অঞ্চলের সর্বস্তরের গণমানুষের প্রাণপ্রিয় নেতা, মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ জনাব অ্যাডভোকেট শামসুল হক টুকু সাহেব, আমরা আমাদের সম্মানীয় প্রধান অতিথির জন্য দোয়া করি রব্বুল আলামিন জাহান্নামের ভয় কলিজার মধ্যে নিয়ে গণমানুষের খেদমত করার জন্য তৌফিক দান করুন। সকলে করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বিশেষ অতিথি মণ্ডলী, আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধেয় প্রধান বক্তা
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ সমাজের অহংকার, বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুস্তাফা মাহবুবুল আলম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত উলামায়ে কেরাম, এতক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ আলোচনা করে সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর আলোচনা করে যিনি আমাদের হৃদয়কে জয় করেছেন, তরুণ আলোচক, ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি হযরত মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন সাহেব, আমরা সকলে আমাদের এই তরুণ আলোচকের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তার কণ্ঠকে দেশ এবং গোটা দুনিয়ার জন্য কবুল করুন, সকলে করি আল্লাহুম্মা আমিন। আরও আলোচনা পেশ করেছেন অত্র মসজিদের, ডেমরা কেন্দ্রীয় বাজার মসজিদের সম্মানিত খতিব হাফেজ মোহাম্মদ আব্দুর রউফ সহ সম্মানিত উলামায়ে কেরাম, ফজায়ে মুরব্বিয়ানে আজম, যুবক ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালে আমার পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, আমাদের মাথার মুকুট, দোয়ার খনি, পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, অভিনন্দন এবং সকলের কাছে দোয়ার মুহতাজ হয়ে আমি আপনাদের হৃদয় থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে কেমন আছেন, কাইফা হালুকা, ও মাই ডিয়ার ব্রাদার, হাউ আর ইউ? তুমি কেমন আছো ভাই? বাবা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? এই কেমন আছোর জবাবে পৃথিবীর মধ্যে ইসলাম যে দর্শন এস্টাবলিশড করতে পেরেছে, ইসলাম যে নীতিমালা উপস্থাপন করতে পেরেছে, পৃথিবীর আর সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে পর্যালোচনা করলে ইসলামের মতো এই সুন্দর শিষ্টাচার আর কেউ দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন একজন মানুষের সুখে দুঃখে, হাসি কান্না, মায়া মমতা, ক্ষুধার যন্ত্রণায় বুকের তৃষ্ণায় বুকের ছাতা ফেটে যায়, ক্ষুধার যন্ত্রণায় নারী ভুঁড়ি যেন বের হয়ে আসে, দুঃখ যন্ত্রণার কারণে মা মারা গিয়েছে দুনিয়া থেকে, চরম পরিস্থিতির মধ্যে একজন মানুষ যদি জিজ্ঞাসা করে, ও ভাই তুমি কেমন আছো, একজন মুমিন তার জবান দিয়ে কি বলে? চিল্লা বলেন না, কি বলে? সুখে আনন্দে আছে, এরপরেও যদি জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, তারপরেও কি বলে? এই যে ইসলাম যে একটা সুন্দর শিষ্টাচার শিখিয়েছে, এটা পৃথিবীর আর কোনো ধর্ম, কোনো দার্শনিক এটি শিক্ষা দিতে পারেনি। এজন্য আপনারা যারা এখানে কোরআনে কারিমের মাহফিলে বসেছেন, তারা আনন্দে আছেন, সুখে আছেন, না অনেক বেশি কষ্টের মধ্যে আছেন? আনন্দে আছেন। তাহলে এই আনন্দের মুহূর্তে আমরা শুকর আদায় করব কার? আমি যদি এবার একটু জিজ্ঞাসা করি যে এই সুখে আপনারা আছেন, কেন আপনাদের এই সুখ? বলতে পারেন? কোরআনের জন্য সুখে আছি। মানে আমরা যেখানে বসে আছি এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। যেভাবে বলতেছেন খুব ক্ষুধা লেগেছে মনে হয় আপনাদের। মাহফিল তো বেশি সময় চলবে না, আমার সময় খুবই কম। এরপরে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা আসবে, যথা সম্ভব অল্প সময়ের মধ্যেই প্রোগ্রাম শেষ হবে। একটু জোরে সোরে কথার জবাব দেওয়া যাবে না? আমরা যারা এখানে বসে আছি এটা কিসের মাহফিল? এই কোরআনের মাহফিল মানে এটা কিসের বাগান? জান্নাতের বাগান। কোনো সন্দেহ আছে? দ্য ফোর্থ ক্যালিফ অফ ইসলাম সাইয়্যিদানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার মুখনিসৃত বাণীতে একটি যথার্থ বাক্য তিনি উপস্থাপন করে গেছেন কোরআনের মাজলিস সম্পর্কে। তিনি বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। চিল্লায় বলতে হবে সুবহানাল্লাহ। তিনি বলেছেন, যেই মজলিসের মধ্যে মহাগ্রন্থ কোরআনে কারিমের বয়ান চর্চা হয়,
যেই মজলিসের মধ্যে মহাগ্রন্থ কোরআনে কারিমের বয়ান চর্চা হয়, ওই মজলিসটা সাধারণ কোনো মজলিস হতে পারে না, ওটা সাধারণ কোনো লোকগীতি হতে পারে না, ওটা সাধারণ কোনো গানের আসর হইতে পারে না, ওটা সাধারণ কোনো জনসমাবেশ হতে পারে না। আল্লাহর রব্বুল আলামিনের প্রিয় হাবিব, তার সবচাইতে প্রিয় সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বিশ্ব নবীর কথার প্রতিধ্বনি দিয়ে জানিয়ে গেলেন, হিয়া রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওটা সাধারণ কোনো জায়গা নয়, ওটা সাধারণ কোনো মাঠ প্রাঙ্গণ থাকে না, ওটা সরাসরি আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যায়। জবান ছেড়ে বলি সুবহানাল্লাহ। যতক্ষণ বসে আছি, কোন জায়গার মধ্যে বসে আছি? বেহেশতের বাগানে। ভাবতে ভালো লাগে না? বলেন ভালো লাগে না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কয়েকটি জায়গাকে জান্নাতের বাগান বলেছেন। নাম্বার 1, বিশ্বনবী বলেছেন পৃথিবীর সকল মসজিদ, যেই মসজিদগুলোতে আজান হওয়ার সাথে সাথে নামাজের ব্যবস্থা রয়েছে, ওই মসজিদগুলোতে আজান হয়, মুমিন মুসলমানের আজানের ধ্বনি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার সাথে সাথে ওই মসজিদে পানে দৌড়ে চলে যায়। ওই মসজিদটা সকলে আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি পিছন থেকে শোনা যাচ্ছে? শোনা যায়? আমরা সবাই শুকর আদায় করব কার? খুশি হবেন কে? সে আল্লাহ তাবারক তাআলার দরবারে আমরা জোরে সোরে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবানটা ছেড়ে আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন,
কোরআনে কারিমের মাহফিলে আমরা আসতে পেরে সকলে তো খুশি, সবাই খুশি আলহামদুলিল্লাহ। এই মাহফিল যতক্ষণ কথা হয় ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হবে, ঠিক কিনা বলেন? যতক্ষণ কথা চলবে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হতেই থাকবে। আমরা কার রহমতের প্রত্যাশা করি? কথা বলেন, কার রহমতের প্রত্যাশা করি? কারণ আমাদের উপরে কে আছে, ডাইনে কে আছে, বামে কে আছে, আমাদের সর্ব জায়গায় কে আছে, সর্ব জায়গায় বিরাজমান কে? আমরা কার গোলামি করব? আমরা কার দাসত্ব করব? মরে যাওয়ার পরে আমাদের যেতে হবে কার কাছে? চিল্লা বলতে হবে কার কাছে? ওই আল্লাহর কাছে আমরা যাব, আল্লাহর রেজাবন্দি হাসিল করে আমরা যাব। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে আমাদের জানিয়ে দিয়েছেন আমার পঠিত আয়াতের দ্বিতীয় আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, আমি তোমাদের জীবন এবং মৃত্যু আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমি দেখতে চাই যে আমলের দিক থেকে তোমরা কে কত বড় পরীক্ষা দিতে পারো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বসে আছি পরীক্ষা দিচ্ছি ইমানের। কিসে পরীক্ষা? কথা বলেন, কিসের পরীক্ষা? এই ইমানের পরীক্ষা দিতে গিয়ে যদি আমাদের জীবন চলে যায়, তারপরে আমরা একমাত্র বলবো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আমরা আর কারো কাছে মাথা নত করতে জানি না। কথা বলেন। হাইয়া আলাস সালাহ যখন বলে মসজিদে মেহরাবের কাছে গিয়ে কাতারে দাঁড়িয়ে যখন আমরা সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা বলে বলে যখন স্লোগান উচ্চারিত করি, ওই স্লোগান কার নামে দেই? কারণ আমাদেরকে জীবিত রেখেছেন কে? কথা বলেন। আমাদের জীবিত রেখেছেন কে? ওই আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে এই দুনিয়া থেকে সকল ক্ষমতা, বৈভব, যত রকমের টাকা পয়সা, অর্থ বিপত্তি, যা অর্থ বৈভব যা কিছু আছে সব কিছুকে ধুলায় মলিন করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহর কাছে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে অস্বীকার করো আমার সাথে, তুমি কেমন করে অস্বীকার করো, অকৃতজ্ঞ হও। তুমি কি জানো অফি আনফুসিকুম আফালা তুবসিরুন? আসসালামু আলাইকুম মাননীয় গ্রামবাসী, আসুক তো দেখি কত ভালো তাহলে ঠ্যাং ভেঙে দেবে না। কোনো তোলা খালি বুঝবে না। আসতে দেন, আসতে দেন। আসসালামু আলাইকুম। প্রশাসনের তরফ থেকে বিকাল 5টার পরে থেকে রাত 9টা পর্যন্ত জালসা করার অনুমতি দিয়েছিল। আপনারা সবাই জানেন নাগডাঙ্গা ঈদগাহ মাঠ এবং কবরস্থানের উন্নয়নের জন্য এই জালসা। আপনারা জাহাজ যে নিয়েছে দান করার জন্য আসছেন, প্রশাসনের তরফ থেকে জালসা করার টাইম শেষ, আপনারা মুক্ত হস্তে দান করেন, নইলে এই ডেকোরেশনের খরচ নিয়ে আমাদের অপমানিত হয়ে জালসা ত্যাগ করতে হবে। প্রশাসনের ঊর্ধ্বে আমরা কেউ না, আমাদের এমন ক্ষমতা নাই যে প্রশাসনকে আমরা হস্তক্ষেপ করব। প্রশাসনকে সম্মান করে আমাদের এখান থেকে বিদায় নিতে হবে। আপনারা যে যা দান করার ইচ্ছা নিয়ে এই জালসায় আসছেন তারা মুক্ত হস্তে দান করেন। আসসালামু আলাইকুম। এই খাগরবাড়িয়া তুমি নিয়ে যাও, কাঠ নিয়ে যাও।